Lauschuko Sharajati Cobro Coctamo, Andan Novitako, Mr. Matiri, Cobro Coctamara Unka. Tangshala Bubagra Court Aguni Bulagi, Asramkana Amsayo, Shondun TV Piogrica Hasti, Montegra, Biblok Moide. Tangshala Bubagra Court Aguni Bulagi, Asramkana Amsayo, Shondun TV Piogrica Hasti, Montegra, Biblok Moide. Majaka Coctum Hugo Mugo, Talbed Monte, Susanto, Chudri, Pronigun, Mayor Dipok Mozunda, Agotula Press Club. প্রণব সরকার প্রেস ক্লাব নি কাসকো সুবল কুমার দে আগস আসলে জাতীয় মুশিকি ফিদার আসলে সন্দন টিভি ফিয়করি হাসির মঞ্চ অকরা বাদ কক্সরে থাকে মন্ত্রী অকরা কেফে করি হাসতে সেরাম নামগৈ যত লোকরনি চবস সানখা বজে বসাকা হাসতেন টিব বুসকাঙ্গ ত্লাঙ্গি থানা হিনকে হাসতেনি জুডিশিয়াল হাসতেনি কেরম রাইদা কক্তমা থুমলাই তে হাসে নাইমু থানাং বুসকাঙ্গ আঙ্গুই ফাইনালগৈ সাকা আবরি লগে লগে জেরাও ব্রাউন সুগার হিরোইন ইয়াবা ট্যাবলেট বানিয়া খাইতো বরন কেবো সিনিউই তংখে নাইমু থানাং সানাবগিব কইখা তামনি হিবা ফেলজারে মারেনি বাগিনো হাসতিব এসআইবি মারজাকমনি বেমার বাড়ি হইতঙ্গ কৃষকের মুখে হাসি আসে আগে এগুলো ছিল না তো মূলত একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে জুডিশিয়ারি ব্যবস্থা যেটা সংবাদ মাধ্যম প্রশাসন পুলিশের ব্যবস্থা এই চার স্তম্ভ যখন কাজ করে রাজ্যের আমূল পরিবর্তন হয় এখানে আমি আবারও বলবো দিন কোথায় এগিয়ে পুলিশ রাজ্যের মুখ্য পুলিশের দায়িত্ব আমার কাছে আমি আজ সংবাদপত্রের কাছে বলবো যে আপনারা আমার একটা জায়গায় সাহায্য করুন আমি হাত জোর করে আপনাদের কাছে সাহায্য চাইছি সেটা হচ্ছে যে ড্রাগসের যে ড্রাই ড্রাগস আছে ইয়াবা ট্যাবলেট হিরোইন ইনজেকশন ব্রাউন সুগার এগুলো যাতে কোনো আর বিক্রি না হতে পারে যদি কোনো ইনফরমেশন থাকে তৎক্ষণাৎ ভেট করুন আটকান থাকে কোনো মতেই ত্রিপুরাতে কোনো জায়গাতে স্কুলের সামনে কলেজের সামনে চায়ের দোকানে ওখানে বিক্রি করতে না দেওয়া আমরা যদি সজাগ হয়ে যাই আমার সংবাদপত্রের বন্ধুদের কাছে অনেক খবর থাকে আপনারা সজাগ হয়ে যান আমরা ত্রিপুরাতে এটা করতে দেব না আর এটার কারণে আমি বারবার বলি জিবি হসপিটাল যেমন এইচআইভি টেস্ট হয় আমি বারবার বলি জিবি হসপিটাল যেমন এইচআইভি টেস্ট হয় তো প্রতিদিন পরে 2 জন এইচআইভি আসছে এটা ত্রিপুরার জন্য ভয়াবহ দিন হবে তো এটা আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই আর সঙ্গে সঙ্গে এখন যে পরিস্থিতি ওমিক্রনের যে পরিস্থিতি চলছে সেটা আমরা মোকাবেলা করব কিন্তু আমরা অনেকটা রিল্যাক্টেন্ট হয়ে গেছি আরে এ তো চলছে রিল্যাক্টেন্ট না হওয়া জীবন মনে রাখবেন কোন জায়গায় তাই যদি আমরা একটু রিল্যাক্টেন্ট হয়েছি তো অনেক কিছু লোকসান হয়ে যায় তার জন্য সবাই মিলে জগতে 51 বছর যাবত আদরণীয় শ্রী সুবল কুমার দেব অভিভাবকত্বে সন্দন পত্রিকার সঙ্গে যুক্ত হতে চলছে সন্দন যে ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেল তার জন্য প্রথমে আমি সুবল কুমার দেব মহোদয়কে অনেক শুভেচ্ছা জানাই তার সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্য সরকারের Tangshala Khoyalpur Bijoy Shabak Club Amsari Shaidara Timo Manka Khoksa Senior Nukia Proni Marketing Yaglo Naimu Sangrao Pai Marketing Divisha Hamnaba Divido Kapos Modam Dibagay Tangshala Khoyalpur Bijoy Shabak Club Amsari Shaidara Timo Manka Khoksa Senior Nukia Proni Marketing Yaglo Naimu Sangrao Pai Marketing Divisha Hamnaba Divido Kapos Modam Dibagay আচ্ছা কিভাবে আপনারা খবর পেয়েছেন পাবলিকের মাধ্যমে গিয়ে কি দেখলেন আপনারা একটু জলের ভিতরে একটা ডেডবডি বাসা হাত থেকে করে দিকে আসছে আইডেন্টিফাই করছে এরপরে আমরা ডুম নিয়ে এটা জলের থেকে উদ্ধার করছি আর নাম পরিচয় জানা গেছে কিছু বয়স কিরকম হবে আনুমানিক 45 কি মনে হয় মানে কিভাবে নদীতে এলো বডিটা এটা তো ইনভেস্টিগেশন করলে পরে বোঝা যাবে এটা হতে পারে না সেটা তো সারা আছে তাহলে ইনভেস্টিগেশন করবে আপনারা কোনখান থেকে চিন্তা করতে আমরা তো ফায়ার করে আফসোস করছি দলে হাগুরি সদর আমবাসা হাতিনো নাঠিত খাইকে নেবগৈ সামং খাইজাগৈ তব আবনি লগিব খাইজাগৈ তব ট্রেননি সামং বতাং রব
দলাই হাগরে সদর আব্বাসা হাতির নাইথত খাইদানি বাগৈ সামক খাইজাগৈ তঙ্গ আমনি লগি সামজাগৈ তঙ্গ তি লাইছাননি বাগৈ ড্রেননি সেব সালকন রবিন্দ্র ড্রেননি সামক খাইজাগৈ তঙ্গনি বাবিসাবখौ পাইখা তি বাবিসাবখাগো তামক খাইজাগৈ তঙ্গ ফিয়াবা সামক খাইনিবাবো কেসি কেনেকে খাইজাগৈ তঙ্গ হিনৈ ককসেল জামক কাসামানি আমনি বগির তিনি তাংসাল ড্রেননি সামক বুতাং খাইজাগৈ তঙ্গন নাইনা ফাইকা আমসেনি এমএলএ পরিমল দেববর্মা খবৈ হাপনে কুসুবিরদে আদংতি ইঞ্জিনিয়ার এমএলএ শাখা সামক খাইনিবাবো ককসেল জামক তংমানি কাহামকে খাইজাগে হিनै আমনি বগিন নাইনি ফাইকা তেজে সামক খাইজাগৈ তংমানি ডাক্তিনো পানি হিনিব কক শাখা এখানে আমবাসা বাজার ডেভেলপমেন্টের জন্য দুটো সাইডে ড্রেন বানানো হচ্ছে। এক্সিস্টিং যে ড্রেন ছিল এটার থেকে আরও পাশে 3.5 মিটার দুই দিকেই বাড়ানো হচ্ছে। তো বাড়ানোর কারণ হচ্ছে এখানে বাজার বারে বিশেষ করে গাড়ি ঘোড়া বিভিন্ন ইয়েতে এই জায়গাটা কনজেস্টেড হয়ে যায়, ট্রাফিক জ্যাম হয়ে যায়। এই সমস্ত কারণে লোকজনের চলাফেরার অসুবিধার কারণে এখন যেহেতু একটা কাজ চলছে, তো আমরা চিন্তা করলাম বাজার এবং এখানে লোকাল যারা বাজারের লিডাররা, সমাজসেবী যারা আছেন, সবাই চিন্তা করলেন যে না, বাজারে ডেভেলপমেন্ট করতে গেলে এই জায়গাটা আরও প্রশস্ত করা দরকার। সেই হিসাবেই একটা সাইড হয়ে গেছে, আরেকটা সাইড যেটা এখন হচ্ছে, এখানে কিছু কিছু জায়গায় কিছু ভুল বুঝাবুঝির কারণে এখানে একটু ডিসপুট সৃষ্টি হয়েছিল। তো যে কারণে আজকে এখানে এএমসির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং এসডিএম ম্যাম এসছেন, আমাদের আরও আরডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা আসছেন। এসে আমরা এই জায়গাগুলো, আমরা যে প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলো আমরা এখনও সলভ করেছি। তো কাজ ইতিমধ্যে চলছে কাজ। তো ইতিমধ্যে যেগুলো ডিসপুট ছিল এটাও ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। যাতে কারোর কোনো অসুবিধা না হয়, দোকানদার যারা ব্যবসায়ী আছেন ওনাদের যাতে ক্ষতি না হয় সেদিকটাও লক্ষ্য রাখা হচ্ছে। Tangshalo bubak rakhor agoni CGM dorban hokni khorogburi adongjungno khok thamsisai rangribui phiok jakha. Tangshalo bubak rakhor agoni CGM dorban hokni khorogburi adongjungno khok thamsisai rangribui phiok jakha. Saimanka 2020 BCni June talo yakshi botoni bukhakte buri rokni shaka rompre sompre butharjamni pati mulati joba khaipro hasti naimu tharoni thane goshimung shanmani joba khaina bagai phiaba apru rizaglia goshimung manya phano apru yakshi botoni buri adongjurok joba khaimani haine bukino borok romjakha ajorawono khorok buri buri adongjungno romboni naimu thangra abuni bagino tangsoro yakshi botoni buri adongjugrno dorbanogo tisajaka tejotnono jamin bore jakha তাই আসীন হবে। 25 বছর এখানে বামফ্রন্ট সরকার ছিল, প্রত্যেকেই তার মতামত রাখতে পেরেছে, বলতে পেরেছে, মিছিল করেছে, রাজনৈতিক কর্মসূচি প্রতিপালন করেছে। কোনো দিন আমরা দেখিনি, আমাদের অন্তত আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনে আমি দেখিনি এরকম কাণ্ড যে কেউ রাস্তায় বেরোতে পারবে না। শুধু যারা ক্ষমতাসীন দল তারাই শুধু রাস্তায় বেরোতে পারবে, তাদেরই শুধু পারমিশন আছে, আর কারো পারমিশন নেই। বহুবার আমরা এই করে বহু কর্মসূচি পালন করতে গিয়ে আমাদেরকে জেলও নেওয়া হয়েছে, আটকে রাখা হয়েছে সারাদিন আমাদের নেতৃত্বদের, আমাদের সবাইকে। তো সেই দিনও এই কাণ্ড ত্রিপুরা রাজ্যের পুলিশ করল। কত তারিখ করেছিলেন আপনারা ওই প্রোগ্রামটা? আমাদের প্রোগ্রামটা 2 তারিখ, পয়লা জুন 21 না 20-তে হ্যাঁ, সন্ধ্যা 20। আজকে আপনারা জামিন নিতে এসেছেন? আজকে আমরা জামিন নিতে এসেছি। এখনো পর্যন্ত কে করবে বা ম্যাজিস্ট্রেট কে আমরা জানি না, এখনো তো আসেইনি। আজকে তারিখ দিয়েছে, সেই তারিখ অনুযায়ী আমরা কোর্টে এসেছি, আমরা বেল নিতেই এসেছি। দেখা যাক কী হয়। মূলত আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই, আপনারা ইন্টারভিউ নিচ্ছেন আমাদের। পাশাপাশি আমরা বলবো যে আমাদের আজকে নারী নেত্রী 4 জন, ছায়াবল বলুন, ধনদাস বৌদ্ধ, কৃষ্ণা রক্ষিত এবং লিপিকা চৌধুরী, এই 4 জন আদালতে কেন আসলো? ওরা কি মারপিট করেছে? না, ওরা জনগণের হয়ে কথা বলতে চেয়েছিল। স্বৈরাচারী সরকার 2018 সালে 3রা মার্চের পরে যেভাবে মানুষকে নির্যাতন করছিল, যেভাবে নির্যাতন করছে, তার প্রতিবাদে নারীদের উপর যে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে ওরা একটা আন্দোলন করেছিল গত জুন মাসে 2020 সালে। সেই আন্দোলন থেকে
স্বৈরাচারী সরকারের যাকে মুখে চুনকালি না লাগে তার জন্য পুলিশ অবৈধভাবে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছে। ওই দিন লিপিকা চৌধুরীকে পুলিশ প্রায় মেরে ফেলতো, এরকম অবস্থায় ছিল। লিপিকা চৌধুরীর উপরে যে অন্যায়, এই অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য ওদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছে পুলিশ। আপনারা দেখছেন পুলিশ বারবার প্রমাণিত করছে ওরা যারা মিথ্যা, ওর বারবার মিথ্যা প্রমাণিত হচ্ছে, কোর্টে প্রমাণিত হচ্ছে এবং জনগণের চোখে প্রমাণিত হচ্ছে। আসল কথা হলো হাকিম আমরা বলি, আমরা আদালত আমাদের হাকিম আমরা বিচার চাই, কিন্তু আসল বিচারক হলো জনগণ সব দেখছে। স্বৈরাচারী সরকার যত মনে করুক যে ওদের আজকে পাওয়ার আছে, ওদের পুলিশ আছে, ওদের সব কিছু আছে, ওরা যদি মনে করে যে ওদের যে ভুলগুলি সব সত্য হয়ে যাবে, কিন্তু না, আমরা বলবো যে সত্য কোনোদিন গোপন হয় না, গোপন থাকে না, সত্য বের হবেই। ওরা আজকে পুলিশ যেভাবে লিপিকা চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়েছিল, হাইকোর্ট এটা দেখে লিপিকা চৌধুরীর যে এফআইআরটা, সেদিন এফআইআরটা আবার রেজিস্ট্রি করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ বাধ্য হয়েছে যে ওদের বিরুদ্ধে ওদের যে এফআইআরটা ওদের নিয়ে নেওয়ার জন্য, রেজিস্ট্রি করার জন্য। তো আজকে আমরা বলবো জনগণ যারা আমাদের কথা শুনছেন, জনগণকে বলবো যে আজকে ওদের উপরে আক্রমণ, কালকে আপনাদের উপরে আক্রমণ হবে। আপনারা আসুন, এসে আপনারা আন্দোলনে সামিল হন, যাতে এই স্বৈরাচারী সরকার বারবার এমন অপরাধ না করতে পারে। আপনারা সবাই সম্মিলিতভাবে আসুন, রাস্তায় নামুন, আন্দোলনে সামিল হন, এই বলে ধন্যবাদ জানাই। আজকে গত জুন মাসে 2020 সালে সেই আন্দোলনটা ছিল, নারীদের উপরে পরপর নির্যাতন হচ্ছিল। সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে ওরা নারী সমিতির পক্ষ থেকে এটা আন্দোলন সংগঠিত করেছিল গত 1 জুন 2020। সেই আন্দোলনকে ঢাকা দেওয়ার জন্য পুলিশ হিংস্র হয়ে ওদেরকে অ্যারেস্ট করেছিল। ঠিক আছে, অ্যারেস্ট করতে গিয়ে লিপিকা চৌধুরীকে হেনস্থা করেছিল পুলিশ, একদম ফিজিক্যাল অ্যাসল্ট করেছিল। তাই সেই পরিপ্রেক্ষিতে তাদের অপরাধকে ঢাকা দেওয়ার জন্য ওদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা নিয়েছে পুলিশ। পরিষ্কার। আজকে মাননীয় আদালত ওদেরকে বেল দিয়েছে, বেল বন্ড আমরা জমা দিচ্ছি, এখন শেষ হয়ে যাচ্ছে। 30,000 1 শিফট ইচ, একজন 1 শিফট ইচ, প্রত্যেকজন 30,000 টাকা করে। খয়াহাঙ্গর জাম্পহর পিএসবাই খবজাং তুলসিরাম কামিও জাম্পহর পিএসটি হিজা কক্তমানি বিশিংতি হাংভারা সিদি বুফাং তানি मानजाखा नायमुथारनि लुवा जिमुंबाय हातिबो रांमारि गनो नि सेमांका खक्सिनि रासाय हाय रिफ्रा हासिरना फेजनो गरै हासे सानमाने बागै पुलिस सालबारिया ग्रोंसा आमसाया हाबै सिदि बुफां तानै दंगो हानो हाय सिदि बुफां तानजावखा खय हांको चाम्पाहावर पिएस बाय खबजा तुलसी राम कामिओ चाम्पाहावर पिएस नि तुदुल मुंबाय हुजा कक्तमने बिसिंति पुलिस थांगै फां बारा सिदि बुफां तानखा हातिबो अ सिदिरंनि रां मरा गावनो 7 लाखसो টিপস রংনা কতনি আমজমং রসাউই নাহারनि बगै खराबथि सालायका रोंसोनायराव तांसाल फुंनि सिबिल अब्रंनि सानमं सुबुंजाया अंगै हायलहाय जवाब अंखलाय खराबथि सालायका टिप्स रंना कतनि আমজमं रसाउई नाहारनि बगै खराबथि सालायका रोंसोनायराव तांसाल फुंनि सिबिल अब्रंनि सानमं सुबुंजाया अंगै हायलहाय जवाब अंखलायका
कर'ना भाइरास निजराव रोंनो कतरो अनलाइन क्लास खायजाकबा रसाना नांनाय थानाय हरब अ सानमुक्तिनो तुंफ्लामा नुकजाबनि हाफानि टिप्स रोंनो कतरनि हस्टेला कक्टबर सामानका टिप्सनि खरकता ब्रों स्रिंगै तंनाय कर'ना भाइरास पजिटिभ मानजाखा वावनि कक्सिल चामं हस्टेलाव तंनाय खरकसा रों स्रिंनायबो कर'ना पजिटिभ मानजाखा तिबनो आमजुमुंगबो आसुक रिजांनाय हाइनि बाय कबुरि रों स्रिंनायरबो कर'ना भाइरास पजिटिभ मानजानिबो हिनि कक्सिल जाखा आबनि बुकिनो रों स्रिंनायरनि सानमुक आमजुमुं उकलग उनसुरुनानि फियाबा रोंनो कतर आबनो गसिना नाइलिया हाइनि बुकिनो कुथुमलाय रों स्रिंनायनो खरां दिसालायका ते स्लोगान दिलायखा করা হয়েছে 27 শুধু হোস্টেল বন্ধ হবে আর কিছু বন্ধ হবে কলেজ বা एग्जाम হবে না এমন কিছুই বলা হয়নি আমাদের সবকিছু পাই টু পাই ইনফর্ম করতে হবে যে আমরা কলেজ সবকিছু আমরা অফিশিয়ালি নোটিশ চাই আমরা অফিশিয়ালি নোটিশ চাই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যদি 27 তারিখে এক্সামটা হয় তাতে তোমাদের কি সমস্যা হবে সেটা অনলাইন চাই আমরা এই পরিস্থিতিতে एग्जाम দিতে আমরা চাই যদি কোনো কিছু করতে চাইছি না আমরা অফলাইনে কিছু করতে চাই অনলাইনে কলেজে গিয়ে ডেস্ক কলারের সাথে মিশে আমরা কোনো एग्जाम দিতে পারবো না যা হবে অনলাইন হবে আমাদের সেফটি আর সবাই অনেক জায়গা থেকে আসে ডেস্ক কলাররা বাইরে থেকে আসে তারা আর্টিফিশিয়াল টেস্ট করে না কোভিড টেস্ট করে আমরা হোস্টেলাররা কোভিড টেস্ট করে আসি কিন্তু ডেস্ক কলাররা তো কোভিড টেস্ট করে আসে না ওদের থেকে যারা করোনা পজিটিভ হতে পারে না যারা ফ্যাকাল্টি মেম্বার সবাই তো করে না ওদের থেকে তো আমাদের কোনো চান্সেস আছে না কলেজের সাথে মানতে হবে হোস্টেলে কোভিড পেশেন্টের সাথে রাখা হয়েছে আর এখন আমরা কইতেছি হঠাৎ করে হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে আর আমরা কইতেছি যে কলেজ খোলা থাকবে বাট আমরা যদি হোস্টেল বন্ধ হয় আমরা কিভাবে বাড়ি থেকে করব অনেকে তো আছে আউটস্টেটে আছে তারা কিভাবে এত দূর থেকে কলেজ করব তো আমরা এখন এটাই দাবি যে কলেজ যাতে বন্ধ করা হোক যতটুকু পরিস্থিতিটা শান্ত হইতেছে তো আমরা এটাই দাবি এখন আচ্ছা কালকে হোস্টেল বন্ধ করে দেওয়া হয় তো হঠাৎ করে আমরা কইছি আর আমরা কলেজ কেমনে করতে লাগছে আচ্ছা হোস্টেল যদি বন্ধ দেওয়া হয় তো কলেজ বন্ধ করে দিতে আমরা সব এতদিন পর্যন্ত আমরা কিছু হবে না এতদিন সব আমরা অনলাইন করতে সব কিছু অনলাইনে করতে হবে আচ্ছা মূলত কালকে রাত্রেও তোমরা আন্দোলনে বসেছিলে তোমাদের যে যারা কর্তৃপক্ষরা আছে তারা এসে কি বলেছে তোমাদের সাথে আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে যে হোস্টেল বন্ধ করে দিয়েছে হোস্টেল চলে যাবে আর কলেজ বন্ধ দেওয়া হয়নি তাহলে আমরা কি বাড়ি থেকে এসে কলেজ করতে পারবো না নাকি এত দূর থেকে এসে পড়া সম্ভব হবে এটা সম্ভব না রোজ কলেজ করা আমাদের এক্সাম হলে হবে আমরা কলেজ যাব না হোস্টেল যেহেতু সবকিছু অনলাইন আচ্ছা। করা হবে আর সমস্যা বলতে আমরা 17 তারিখ এক্সামটা এই কোভিড সিচুয়েশনে টিএমসিতেও এক্সাম পোস্টপোন করা হয়েছে আমাদের কলেজে কেন হবে না পোস্টপোন ওটার জন্য কালকে আমাদের সিনিয়ররা হোস্টেলে একটা যাই হোক কিছু করেছিল কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি ওটাতে তো এখন এক্সাম পোস্টপোন হোক ওরা 27 তারিখ ফেলেছে এক্সাম আমরা এক্সাম না বলতে এই সিচুয়েশনে আমরা দেবো না এক্সাম আমাদের এক্সামটা অনলাইন হোক এটাই আমাদের দাবি এক্সামটা তো পোস্টপোন হয়েছে নাকি হ্যাঁ 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 কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবার 27 তারিখে পোস্টপোন হয়ে 27 তারিখে ফেলা হয়েছে হ্যাঁ কিন্তু এক্সামটা তোমাদের এই 27 তারিখে আবার কি অসুবিধা সেটাই জানতে চাই 27 তারিখের অসুবিধাটা কারণ এখন করোনা যেভাবে বাড়ছে ওটা নিয়ে যদি আমরা সবাই এফেক্টেড হই তাহলে তো আর হবে না আমার ফ্যামিলি তো আমার ছোটো বোন ছোটো ভাই সবাই আছে ওটা তো ওদেরও ম্যানেজমেন্টেরও দেখা দরকার তো আমাদের এক্সামটা অনলাইন হোক এটাই আমাদের আমরা মেন কারণ হলো প্রত্যেকটাই হোস্টেলে এটা স্বাভাবিক যেখানে এক লগে অনেকজন গেট টুগেদার হবে স্বাভাবিক কথা এখানে 50% ভালোও থাকবে 50% সিমটম না হলেও থাকবে তো স্বাভাবিক আমাদের হোস্টেলও সেম অনেকজনের সিমটম আছে ইভেন আমারও ছিল আমি ওষুধ নিয়েছি কিন্তু বেটার এখনো হয়নি এখনো চলছে সর্দি কাশি জ্বর এতে সবাই তাহলে এই স্যানিটাইজ হচ্ছে না এবং যারা খানা দিতে যাচ্ছে তারাও কোনো মাস্ক লাগাচ্ছে না গ্লাভস লাগাচ্ছে না কোনোই কিছু মেনটেন করা হচ্ছে না এটা স্যারদের বলা হয়েছে স্যার বলছে যে এটা নেক্সট টাইম থেকে ঠিক করা হবে তো আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার এটা এতদিন ধরে কেন ঠিক করেননি যে তারা খানা দিতে আসবে মাস্ক লাগাবে কিংবা গ্লাভস লাগাবে এটা আপনারা কেন মেনটেন করেন তো স্বাভাবিক কথা এখন আমরা যদি এক্সাম দিতে আসি আমাদেরও সিম্পটোমেটিক হবে যেখানে এখানে মরার রিস্ক আছে 10 দিনে যদি 1% মরার রেট থাকে তাহলে আমরা কেন রিস্ক নেবো এক্সাম দেওয়ার এটা আর এই এক্সামটার মার্কস কোনো অ্যাড হয় না এটা তারা চাইলে পোস্টপোন ইজিলি করতে পারে ক্যান্সেল করতে পারে লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা এই এক্সাম দিচ্ছি না টার্মিনাল এক্সাম আমরা দিইনি লাস্ট 2 ইয়ার্স ধরে তাহলে এটা তারা ক্যান্সেল করতে পারে
তারা এটাই আমাদের বক্তব্য। मैनेजमेंट आएंगे उनसे हम लोग बात करेंगे मैनेजमेंट के बाद एक बात भैया 10 डेज पोस्टपोन किया एग्जाम को, ठीक है ना भैया। 10 डेज में क्या कोविड खत्म हो जाएगी क्या? अभी पीक पे है कोविड और 10 डेज में कोविड खत्म हो जाएगी क्या? अभी हमारा हॉस्टल बंद कर दिया गया है भैया। हॉस्टल बंद कर देने के बाद हम लोग को बोल रहे हैं घर जाने के लिए। ऐसा भी धमकी दिया गया है, अगर हॉस्टल नहीं बंद करोगे, खाली नहीं करोगे ना तो सामान फेंक दिया गया जाएगा, ऐसा धमकी दिया जा रहा है मैनेजमेंट के द्वारा। मान लीजिए सर हमारा घर बिहार है और किसी का छत्तीसगढ़ है और भी कोलकाता के है, बहुत सारे जगह जगह के है। अभी मान के चलिए अभी तो ट्रेन का वैसे भी बहुत ज्यादा प्रॉब्लम होने वाला है, फ्लाइट का कैंसिल, बहुत ज्यादा फ्लाइट कैंसिल हो रहा है, तो हम लोग घर जाएंगे, घर कहाँ से जाएंगे? घर जाए नहीं जाएंगे, घर मान लीजिए तो रहेंगे कहाँ पे? हॉस्टल तो हम लोग को बेदखल कर दिया ना घर से। ऐसा नोटिफिकेशन आ रहा है सर कॉलेज से। तो आज के आप लोग मतलब आप लोगों की एडमिनिस्ट्रेशन से बात करोगे क्या? जाती है, डायरेक्ट आती है, कुछ नहीं टेस्ट कैसे चलेगा ये सब? अभी प्रॉब्लम क्या है, आप लोगों की प्रॉब्लम क्या है? कॉलेज बंद कर रही है। सीधी सी बात है, मैनेजमेंट आए हम लोग से बात करें, उसके बाद हम लोग को जो प्रॉब्लम है, जैसे कि अभी उन्होंने एक नोटिस दिया कि हॉस्टल खाली करें। अभी हम लोग हॉस्टल खाली करके घर जाते हैं, हम लोग को जाने में 3 दिन, किसी का 2 दिन लगता है, किसी का 1 दिन लगता है। जो ठीक है 1 दिन लगता है तो वो तो वापस आ सकता है, लेकिन अगर 27 को फिर से एग्जाम लेगा तो हम लोग कैसे वापस आएंगे? देन ये लोग 27 को कर दिया गया। हाँ पोस्टपोन मतलब उनका एग्जाम 17 से था, वो पोस्टपोन करके 27 से कर दिया गया। हाँ, अभी आप लोगों की प्रॉब्लम क्या हो रही है? और फिर अभी नोटिस आया है कि हम लोग हॉस्टल खाली करें, हम लोग कैसे हॉस्टल खाली करके जा सकते हैं? और हम लोग को मैनेजमेंट से बात करना है, बहुत सारा टॉपिक है, बहुत सारा बात करना है। 6 नंबर का मैनेजमेंट को आप बुला दीजिए। अच्छा, कल आज तो आप लोगों का एग्जाम था, वो एग्जाम क्या हुआ? पोस्टपोन हुआ? पोस्टपोन और ये पोस्टपोन होकर 27 तारीख को गया है। लेकिन आप लोगों की प्रॉब्लम ये है क्या है? हम लोग का भैया बता रहे हैं भाई, एक नर्सिंग का मैनेजमेंट का किसी का कॉल आया, मैम का जो भी थी उनका कॉल आया कि तुम लोग जो है यहाँ पे गेट के पास आओ, कॉलेज के गेट के पास आओ, तुम लोग से कुछ बात करना है। 2 स्टूडेंट को बुलाया गया, तो हम लोग का माना था नहीं, हम लोग क्यों जाए, हम लोग में सिम्टम्स है, हम लोग से आपको हो सकता है, तो आप आओ यहाँ पे, हम लोग बात करेंगे। तो वो डर गई, वो बोली कि नहीं हम वहाँ नहीं आ सकते, वहाँ बहुत सारे स्टूडेंट हैं। आपको अपने जान का खतरा है, हम लोग के जान का कुछ नहीं है। आप जिम्मेदारी क्यों नहीं लेते हम लोग का? जिम्मेदारी लीजिए, आप जिम्मेदारी लीजिए कि अगर कोई स्टूडेंट को कुछ भी होता है उसका जिम्मेदार आप होंगे। उसके बाद हम लोग एग्जाम देंगे, आप जहाँ बैठा के लीजिएगा देंगे। कुछ होता है आप सारा खर्चा उठाएगा, टिप्स हम लोग देने के लिए सब कुछ तैयार है। जिम्मेदारी लीजिए, एग्जाम देंगे हम सब कल से, ले रहे हैं जिम्मेदारी मैनेजमेंट को। আমরা কালকে বসে এক্সাম পোস্টপোন করবো, কিন্তু আমরা ফুল রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসি। আজকে তার একটা নোটিশ জারি করে দিয়েছে যে তোমরা বাড়ির যাও গা, একদম 27 তারিখ হবে, কিছু বলেনি। হোস্টেল ক্লোজ করে দিচ্ছে, হোস্টেল হঠাৎ বলতে হোস্টেল ক্লোজ, এটা করলে কি হয়নি? আমরা বলেছি যে আমাদের ফুল আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে, কিন্তু তারা বলেছে ঠিক আছে আমরা সবকিছু নিব, কিন্তু আমাদের যে টপিকটি কালকে ছিল স্যার তারা শুনছে, ওই টপিকটির ভিতরে কোনো কেউ কথা বলেনি। আজকে এক নোটিশ দিয়েছে তোমরা বাড়ি চলে যাও, এটা কি হয়নি? এটা সমস্যার সমাধান হয়? এটা হয় না। এই জন্য আমরা কালকে হোস্টেলের ভিতর থেকে শান্তিমতো ভাবে স্যারদের সবাইকে জানিয়েছি, কিন্তু তারা আমাদের কোনো ডিসিশনের কাছে যায়নি। অন্য একটা ম্যাটার তুলে তোমরা বাড়ি চলে যাও, যাতে তারা 27 তারিখ এক্সামটা দিল্লি নিতে পারে। এবার বলেন কিভাবে হয়? তাহলে আমাদের কালকে রাত্রে এতগুলো প্রোটেস্ট করে সব হোস্টেলে না খেয়ে কোভিড পেশেন্ট আছে তাদের থেকে ইয়ে করে আমরা এই প্রোটেস্ট করেছি। এবার বলেন আর কি করবে? এবার আমরা সবাই জড়ো হয়েছি, আমাদের সবার প্রবলেম এটা না। 27 তারিখ যদি এক্সামটা হয় তাতে তোমাদের কি অসুবিধা? আমাদের অসুবিধা এখন তো 10 দিনে তো সিচুয়েশন আগের মতো হবে না। আপনারা জানেন যেহেতু মেডিকেল কলেজ তারা আরো ভালো জানে যে 10 দিনের সিচুয়েশন ঠিক হবে না। 10 দিনের ভিতরে তারা আবার কিভাবে দিতে পারে? যদি কোনো মুড দিত, যে অফলাইন মুডও বলেনি অনলাইন মুডও বলেনি, তা তোমরা বাড়ি চলে যাও, তো তাহলে 10 দিনের মধ্যে যে কোভিড ভালো হবে না, সিচুয়েশন এই হবে না, তো তারা বলো যে 10 দিনের মধ্যে কোভিড, আমাদের সরকারও বলো কোভিড 10 দিনের মধ্যে চলে যাবে, তাহলে আমরা এক্সাম দেবো। আমরা রেসপন্সিবিলিটি নিলে আমরা সবাই স্টুডেন্ট কালকে এক্সাম দেবো। যদি আমাদের রেসপন্সিবিলিটি নেই, এই কথাটা তারা তুলেই না, আমাদের কলেজ আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে, ওইটাই তারা তুলছে না। সেলফ ডিক্লারেশন মানে বুঝেননি, তারা আমাদের থেকে এটা ফোর্স করে নিতেছে। সেলফ ডিক্লারেশন কে দেয়? যার নিজের ইচ্ছাতে মর্জিতে 100% এগ্রি হলে, তারা আমাদের সিমটমস না হইলেও ইয়েস করতেছে, ইয়েস এর জায়গা নো দিতেছে, এইভাবে সেলফ ডিক্লারেশন নিতেছে একমাত্র তারা এক্সাম না হওয়ার লেগে। ঠিক আছে এক্সাম দেবো, রেসপন্সিবিলিটি নেন, আমরা এক্সাম দেবো,
एटाই আমাদের जो भी होगा हम लोग मैनेजमेंट के सामने बोलेंगे। नहीं कल रात को आप लोगों ने आंदोलन किया था। हाँ, हम लोग किए कि हम लोग इस सिचुएशन में एग्जाम नहीं दे सकते। क्या क्या इस सिचुएशन में जो अभी कोविड का सिचुएशन चल रहा है, pandemic है, हम लोग एग्जाम नहीं दे सकते। ठीक है? हम लोग हॉस्टल में, हम लोग अगर पॉजिटिव हो रहे हैं, कुछ हो रहा है, हम लोग को यहाँ पे हॉस्टल में ही जो है रख दिया जा रहा है। ठीक है, हॉस्टल में ही रख दिया। कितना बड़ा हॉस्टल है जी? हम लोग यहाँ पे सब है, हम लोग को कोविड नहीं हो सकता क्या? ज्यादा बड़ा हॉस्टल नहीं है, उसमें रख दिया है। कोविड पेशेंट है, हम लोग 500 देके उसमें घुसते हैं। हम लोग का आरटीपीसीआर हो रहा है। ठीक, उसके बाद हम लोग जो है हम लोग हॉस्टल एंट्री कर रहे हैं, पर जो डेस्कुलर है उसका कौन सा मतलब आरटीपीसीआर या एंटीजन कुछ तो नहीं हो रहा है ना। उन लोगों के साथ हम बैठ के एग्जाम देंगे, हमको कोविड नहीं हो सकता। या अभी जो कोविड पेशेंट यहाँ है, हम लोग भी सिम्टम्स हम लोग में भी है, हम लोग से इन लोगों को हो सकता है ना। ये लोग बोल रहे हैं प्रॉपर हम मैनेज करेंगे, ये करेंगे, वो करेंगे, फलना चिल्ला। अभी जब पूरा बात फैल गया तो अभी बोल रहा है हॉस्टल खाली करो, हॉस्टल छुट्टी दे दिया गया है। पर एग्जाम का डेट हम लोग को 27 को दे दिया गया। अगर हम लोग हॉस्टल जाते हैं, हम लोग का घर बिहार है, किसी का छत्तीसगढ़ है, किसी का कहीं है, जाने आने में हम लोग जाएंगे, वहाँ से आते आते हम लोग का 27 हो जाएगा। तभी बोलेगा नहीं एग्जाम हम लेंगे, तभी हम लोग फिर क्या कर सकते हैं? वो हम लोग को मैनेजमेंट से कि एक मैनेजमेंट का बंदा धमकी देता है कि तुम लोग को बैक कर देंगे। ठीक है, फिर शायद हो सकता है वो लोग आके माफी मांगे। फिर अभी भी यही तुम लोग छोड़ो, नहीं तो हम तुम्हारा सामान फेंक देंगे। तुम फेंक कैसे दोगे सामान? अच्छा, बात ये है कल रात जब मैनेजमेंट आए थे आपके साथ क्या बातचीत हुआ था? हम लोग के साथ बात में हम लोग को बोला कि हम लोग जाके सुबह 9 बजे मीटिंग करेंगे और डिसीजन देंगे, और हम लोग को 7 बजे मैसेज दे दिया। फाइनल डिसीजन पहले 9 बजता है या पहले 7 बजता है, समझ में नहीं आया। এই যে কোভিড সিচুয়েশনের ভিতরে স্যার আমরা হোস্টেলে থাকি স্যার, তো হোস্টেলের ভিতরে মোটামুটি সবাই এক লগে থাকি। তো একজনের যে সময় স্যার করোনা হতো স্যার সবাই করোনা হয়ে যায় স্যার। ওখানে স্যার ব্যাপারটা হলো স্যার আমাদের যে এক্সামটা স্যার, এক্সামটা তো আমরা প্রথমে বলেছিল যে 17 তারিখ থেকে আজকে থেকে স্টার্ট হবে। তো আমরা কালকে অনেক মানে প্রোটেকশন করেছি, তাই এক্সামটা কইছে কি আমাদের দেখা হবে। হ্যাঁ, তো দেখা হবে তো এসে স্যার 2জন টিচার এসে আমাদেরকে বলেছে। আর এ মনে করেছে স্যার আজকে সকালবেলা 9টার আগে দেওয়া হয়েছে যে মানে তোমাদেরা ওখানে বাড়ি চলে যাও, ওখানে আর হোস্টেলে থাকতে হবে না। হ্যাঁ, থাকো না। আর কই বলেছে 27 তারিখ একদম। তো স্যার আমার কথা হলো যে কালকে করে লাভটা কি তাহলে? এটাই স্যার আমার বক্তব্য। কোভিড সিচুয়েশনের ভিতরে সবাই গার্জেন থেকে শুরু করে সবাই আমাদের বলছে যে ওখানে এক্সামটা নিয়ে তো এরা ওন রেসপন্সিবিলিটি নিবেনি, ওরা বলছে আমরা সেলফ রেসপন্সিবিলিটি নিতাম। তো স্যার এভাবে তো স্যার এক্সাম দেওয়া হবে না স্যার, এটাই স্যার আমার। কথাই কয় না, কথা বলে আমি কি করবো? जेरक इंसुरेंस खाने बागै 1000 रां खातिने बागै लामा मानजागिया अंगै दंगो गाहाम के सावै माया बर थांनाय ताम खलायनाय साबनो सोंनाय बयदो थाङै माया अंगै दंगो साबनो सोंके गाहाम को बिदि मानो एबा जरा गरै हाबा नगरगो थांलासो खलायनानि बरौनि बागै बेलेनो गाहाम कक्तमा ते गाहाम सेब साब दंगो निनि आनि जतनि साम्पावनो
nogo tongtui tuino haba nogo rogo tongtui tuino eba jefuru srapsa jora mano jora kari uino insurance khlai manai tei rang khatimuni kok biti nawi manai. The New India Insurance Company Limited ni lamatei abo kaisa hapang bai koshiwin hajak insurance company oro joto malkhung eba car motorcycle sangduk eba health personal accident fire accident ungma rone insurance khlai manai asuk simia katal khlai juda juda scheme tabok tubujagai tongo the New India Insurance Company Limited ni lamatei aborong ungkha Kishan Vikas Patra monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme obrona karibo tongo Department of Post India ni bekhaktei PLI Postal Life Insurance RPLI Rural Postal Life Insurance RD Money Deposit Scheme monthly interest scheme akorok jerok tabubo obuti hairok insurance eba rang khatimuro khlaimaya khon boroni bagai the New India Insurance Company Limited by Kurungai mano teba kahamke sinane bagai kurungdi nikoma the New India Insurance Company Limited a Gov of India undertaking Nayantara Deborma agent code AG 00114965 Shupari Bagan Krishnanagar Agartala West Tripura pin 799001 Kogdo number 8575102825-825-803-7592 email debormanayantara@gmail.com jeroni nangkungman insurance tabubo khlajaya khon tongko borok dai dakti khlaiye onikumau kurungai mano tamni hanba bufro tamro patu thang ke pusia langmani musa titi korei hani bai jora tongseni baithani sakduni simi malkhung motorcycle akoroni insurance tai rang khati mune samung phologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok the New India Insurance Company Limited by Kurungai Insurance tai rang khati mune kok biti nawi mano mudainago khulomjabuni baksa khomjabuni downstream ulok kahambote mankha birone thane naimutangra mudainago khulomani baksa khomjabuni damjeni ulok kahambote mankha birone thane naimutang hija koktumani bisingtei rang saka thujak manika naimutangra khoroksa sikawna babai sakbai thang kosika mudainogni rang khongboni tei bilogite khorsa tongo hinibo mung sawirika mung akas tabong naitheklai bilonia thane naimutang yapri sewoi kobri sikawna romuideman manya কি নাম তোর প্রীতম মালাকার নাম কি এ বাবার নাম কি মনা মালাকার বাড়ি বাড়ি পোয়াটা কয়জনে মিলে মন্দিরে বাক্স চুরি করছে দুজন আরেকজনকে আরেকজনের নাম আকাশ আকাশ কি আকাশ টাইটেল না জানি না কোন বাড়ি ভিতরে বাড়ি 3 সেট হ্যাঁ আর জলনি একটা আছে ভাড়া থাকে আর আরেকটা আছে সার্ভ আছে পনানি বাক্স কোন থেকে চুরি করছে কলেজ করে ইয়ান কালিমুদ কত পয়সা নোট পাইছে হলো 2200 আর হিন্দি 800 টাকা আচ্ছা কবে থেকে এরকম চুরি করছ ওইটা না কালকে রাতে আমরা স্টার্ট কালকে রাতে চুরি স্টার্ট করছে তো আর কোন মন্দিরে চুরি করছিস না এরকম না কি লাগে চুরি কি কারণে করছিস হ্যাঁ হ্যাঁ আমার টাকা দরকার আছে কি কাজে পা ঠিক করার লাগে টাকা অ্যাক্সিডেন্ট করছিস বাইকে পারি আচ্ছা এই কারণে মন্দিরের টাকা চুরি করছিস কত চুরি করে নিছ কত চুরি করে নিছ এটা কি দেয়া এটা কি দেয়া শ্বাস কি দেয়া দিকে এটা কি দেয়া কত চুরি কিনছ আনছ কোন মালিকে দিছে কোন মালিকে মালিকের নাম কিটা বাড়ি কই রাকেশ কিটা রাকেশ দেবনাথ হ্যাঁ
কোনে কাজ করছো কোনে কাজ করছো উৎসবে কাজ করছো উৎসবে রেস্টুরেন্টে নি কাজ করছো হ্যাঁ হাতে আজও দোকান দিব না রেস্টুরেন্টে আজকে দোকান দিব নি অবশ্যই হ্যাঁ আজকে যাবি আচ্ছা ঠিক আছে সন্ধ্যার সময় উৎসবে আমিও যাবো তোমরাও যাইও কোন মালিকে তারে এতটি কয়েন দিছে কয়েন কি লিখে দিব ঠিক আছে এই যে এইসব কথা বদল কাশানি বরনি ইয়াগ্র থিয়কা হাবাগতলে বদলি চেয়ারম্যান জনি বুসাইতে ওবিসি মোর্চানি তাংফা পাতিমং বিলোনিয়া সান্তা কলাবাড়িয়া পঞ্চায়েত আমসায়া বদল কাশানি বরনি ইয়াগ্র থিয়নি নাংখা হাবাগতলে বদলি চেয়ারম্যান জনি বুসাইতে ওবিসি মোর্চানি তাংফা পাতিমং বিলোনিয়া সালথাং কলাবাড়িয়া পঞ্চায়েত আমসায়া পাতিমং সেমনকা সালথাং কলাবাড়িয়া পঞ্চায়েতनि চেয়ারম্যান সুজতা নিয়োগী দে হায়াকে সালগ্রা হাংকর বুড়ি মোর্চানি তাংফাংক্রা বসাই লক্ষণ দে তেই বিলোনিয়া মন্ডল ওবিসি মোর্চানি তাংফা সুব্রত বৈদ্য যেহেতুলনি সাকবাইতে নগ কিফলি তময় জোড়া রেল চারজোর গানাও সবাইকে কক বাংলাইখা সুমন বিশ্বাস বজন চৌধুরী তেই সজীব চৌধুরী বাই ইয়াগুলো চপ্রব জাগৈ পুলা বিলোনিয়া বুখাস সাখাম নগ বর্তব্য জাগরে সদর বুখাস্তিনি বুখাক্তি তাংশলা বুগাগ রাখর আগলি ও মার্কস অভিযান ফাইজাখা মাজাকা সদর বুখাস্তিনি ডিসিএফ সালতাং হারে নাম মথাং কবি কাশা পদল বিলোনিয়া শিকলা মোর্চানি কাসকো রাহুল চৌধুরী নীতিদিন মুম্বাই শিকলা মোর্চানি আদং রাও বিলোনিয়া থানাওয়া বিলোনিয়া থানানি উসি বাই কক্সই পাতি মুম্বাই গ্রংজারান ডাকতি ডাকতি রমনাম বাগৈ সাজাকা আমরা জিপতলি বাজার গেছিলাম বাজার থেকে আওয়ানোর পথে রেল ব্রিজের সামনে সুমন বিশ্বাস অলোক বিশ্বাস তারা বচ্চন চৌধুরী সঞ্জিত চৌধুরী তাদের বাইকের সামনে দিয়ে একদম ব্যারিকেড দিয়ে আমাদেরকে আক্রমণের পথে আমরা অনেক নিরীক্ষভাবে আমরা বেঁচে আসার পথে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের দলীয় কিছু কার্যকর্তা আমাদের ফোন করার পথে আমাদের কিছু সহযোগিতা করেছে আমরা বেঁচে এসেছি নাহলে আমাদের প্রাণে মারার চেষ্টা ছিল কিন্তু অনেক আগের থেকে কিন্তু আমাদেরকে অনেক কাজে কর্মের নিরীক্ষক ব্যক্তিতে আমরা প্রাণে বেঁচে আজকে এখানে থানার দ্বারস্থ হয়েছি এখন আমাদের থানার দ্বারস্থ হয়ে আমরা অ্যাপ্লিকেশন দায়ের করেছি দেখা যাক আমাদের থানাবাবুরা কর্তাবাবুরা কী করে আমার গলায় ছিল 1.5 ভরি ওজনের স্বর্ণের একটা চেন আমাদের পকেটে ছিল রবার বিক্রি করার কিছু টাকা ছিল প্রায় 20-22 হাজার টাকা আমার পকেটে ছিল ওই টাকাগুলা এবং স্বর্ণের চেনগুলা তারা চিন্তায় করে নিয়ে চলে গেছে আজকে আমরা বিলোনিয়া থানাতে এসেছি আমাদের দুই কার্যকর্তা সিনিয়র কার্যকর্তা লক্ষণ দে এবং সুব্রত দা দুজন জিততলি বাজার থেকে বাজার করে আসার সময় আমাদের মনোমুখের হয়তো কিছু দুষ্কৃতী এরা হঠাৎ উনি প্রধানের স্বামী তাই ওনাকে দেখে ওনারা অন্য দলের সমর্থক তাই অন্ধকারে ওনাদের উপর হঠাৎ আক্রমণ করে বসেন যার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি শাসক দল হয়ে জানাচ্ছি যেখানে শাসক দল আমরা চাইছি যে যাতে আমাদের এই কনস্টিটিউয়েন্সি যাতে সুন্দরভাবে থাকে স্বাভাবিক থাকে যেখানে আমরা বিরোধীদের একদম সম্মান সহকারে সুন্দরভাবে যেখানে একসাথে মিলে চলছি যেখানে বিরোধীরা বারবার আমাদেরকে টেম্পটেড করার জন্য এসব করছে তো তাই আমরা থানার ওসি স্যারের কাছে আজকে কমপ্লেন দিলাম এবং উনি ওনার মতো অ্যাকশন নেবেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং ওনার উপর আমার বিশ্বাস আছে উনি যেহেতু বিগত দিনও ভালোভাবে সবগুলি কেস হ্যান্ডেল করেছেন তাই আমরা চাইছি যে সুষ্ঠু বিচারক আমরা যারা এই দুষ্কৃতী যাদেরকে আমরা আভাস করতে পেরেছি যাদেরকে দেখেছি অন দ্য স্পটে যারা দেখেছে ওনাদের থেকে বয়ান নিয়ে 2-3 জনের নাম আমরা এখানে দিয়েছি তা দেখা যাক এবার কেস আমরা কতটুকু ওনাদেরকে করতে পারি আমরা সদর বুখাস্তিনি বুখাক্তি তাংশলা বুগাগ রাখর আগলি ও মার্কস অভিযান ফাইজাখা মাজাকা সদর বুখাস্তিনি ডিসিএফ সালতাং হারে নাম মথাং কবি কাশা পদল সদর বুখাস্তিনি বুখাক্তি তাংশলা বুগাগ রাখর আগলি ও মার্কস অভিযান ফাইজাখা আর মাজাকা সদর বুখাস্তিনি ডিসিএফ সালতাং হারে নাম মথাংনি কাশা বদল করোনা ভাইরাসनि थार्ड वेब हास्तेव जेके मानजखै तब आबनो कासुना बगै हास्ते हाबाक जुदा जुदा केरांनायता खावैरि माने आबनो तंकसं तंनाय लुकुरक मानिया हाइने बगैना करোना भाइरास मानजमनि मारि बागै तब हास्तेव तेब आबनो कासुना बगैना तांसार बुबाग्रा खर आगरनि जुदा जुदा शपिं मल मार्क्स अभियान अंकरका सदर हास्ते फारि काशा बदल आसाला आगरनि मेट्रो बाजाराव बानिया खायदरनि बिसिङाव मार्क्स कामके थुबजे एबा मांगलि नुकजाखा
borok mask sumani bagi sajake borok khu khabia hanang pinake kok saka haine bagi no borok saka mazar nahar jona kerong ni bising tihini bo kok saka sodot bukhastini disiam যারা কাস্টমারই কো তারা কিন্তু তারা মাছটা কিন্তু পুরো সামনে অবশ্যই করতে পারবেন আপনার মাস্কটা তো আমরা যেমন সবাই আপনি খুলে লাগাচ্ছেন আরে আসলোই না আপনি এরকম করেন কেন আপনি ফাইনটা দিলে তো আপনি নিজেরই সাথে না তখন না তো আমি ফাইন আপনি বললেই হয়ে যাবে নাকি আপনি বললেই হয়ে যাবে আপনি কি আইন মানবেন না না অবশ্যই মানবো আইন মানি অবশ্যই মানি তাহলে আপনি মাস্ক ছাড়া কেন বসেছিলেন আপনি যদি মাস্ক ছাড়া নাই বসে থাকেন আপনি বার করুন না আপনার সিসিটিভি ফুটেজটা আপনার সিসিটিভি ফুটেজটা বার করুন না আপনার দুর্বলতা তো এখানে আচ্ছা শুনুন, আপনি কার সাথে কথা বলছেন এটা জানেন? আমার সদর ডিসিএম সাহেব, ঠিক আছে? না আপনি বার করুন না না আপনি বার করুন না আপনার ফুটেজটা আমরা তিনজন দাঁড়িয়ে আছি এখানে দেখলাম আপনার কথা আমি শুনতে বাধ্য নই কিন্তু আপনার ফুটেজটা বার করুন না বাধ্য আপনার ডিসিএম অর্ডার ভায়োলেট করবেন না অর্ডার কেন ভায়োলেট করব আমি তো অর্ডার মানি তো ঠিক আছে, আপনার যেটা বলছেন আপনি এখন সিসিটিভি ফুটেজটা দেখে দিন, আপনার যদি দোষ না থাকে ফাইন করবেন না। আমি কম্পিউটারে কাজ করছি এবং টিফিন করছি তখন আপনি তো একবার বলেননি, এটা অনেকক্ষণ পরে বলেছেন আপনি দুই রকম কথা বলছেন। আমি খাবো তো মাস্ক খুলবো না নাকি 100 বার খাবেন। আপনি একটু বলছিলেন যে আপনার মাস্ক পরা ছিল, মাস্ক পরছি উনি এসে দেখেছে তো আমি এখন আপনি বলেন মাস্ক পরা সবই করছি হিসাবও করতে তিনটা কাজ করছেন কিভাবে আপনি একবার আপনার কথা তো আপনি বলেন কেন আর্গুমেন্ট করছেন? চারটা অফিসারের বিরুদ্ধে মিথ্যা আপনি অফিসার না, আমি মুখ্যমন্ত্রী এসে বললো আমি যেটা বলা সেটাই বলবো, সত্যি সেটা বলবো। কি বলছেন আপনি আলতু বলতে বুঝছেন? আপনি কেন এরকম আর্গুমেন্ট করছেন? তো আমরা কাজ আমরা করুন, আপনার কাজ আপনি করুন, আমার কাজ আমি করব, ঠিক আছে? আমি টিফিন নিয়ে আজকে আমরা সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটা টিম আমরা আজকে বেরিয়েছি মাস্ক এনফোর্সমেন্ট এবং মানে যারা মাস্ক পরছে না ওদের সচেতন করার উদ্দেশ্যে। তো আমরা অনেক জায়গাতে এর মধ্যে ঘুরেছি, তো আমরা দেখেছি ম্যাক্সিমাম লোকই সতর্ক এবং ওরা মাস্ক পরিধান করছে। তার মধ্যে কিছু কিছু লোক আছে, সংখ্যায় খুবই কম আমরা দেখেছি যে মাস্ক ওরা পরিধান করছে না, ওদেরকে আমরা আজকে মেনলি সতর্ক করছি। এবং স্যার কয়েকটা জায়গাতে দেখা গেল একটু ওরা বিশৃঙ্খলা করেছে দোকানে, কিছু দোকানি। হ্যাঁ, এখানে একটা দোকান এবং আমরা আরেকটা দোকান পেয়েছি মেট্রো বাজারের ভিতর, আইতরমা সেন্ট্রামের ভিতর, ওরা মাস্ক পরছিল না। তো আমাদের টিম যখন ওদের সাথে কথা বলছিল ওরা আমাদের সাথে একটু বিশৃঙ্খলা করেছে, একটু মিসবিহেভ করেছে আমাদের সাথে, ওরা কোনো কথা শুনতেই রাজি ছিল না। তো আমরা তবু আমাদের মানে চেষ্টা করেছি ওদেরকে বোঝানোর জন্য, তো এরকমভাবেই আমরা জিনিসটা ডিল করি। তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা হবে কি? সেটা আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলে তারপর ডিসিশন। Tiri ni kau berokok tu mak amsuno, uli kau berokok tu nak jangan begitu cewek itu sampai